আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন, একটু খেয়াল করেন রাসূলকে কত মর্যাদা দিয়েছেন। দুনিয়ার মধ্যে পাঠাইবেন, এমনি এমনি পাঠাইবেন না, প্রস্তাব ছাড়া পাঠাইবেন না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে প্রস্তাব দিয়া চাইয়া আনতে হয়েছে আল্লাহর কাছ থেকে, এমনি এমনি তাই নাই। একটা উদাহরণ পেশ করলে আপনারা বুঝবেন। এক বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী, তার একটা কন্যা পৃথিবীর সবচাইতে বড় সুন্দরী। বলেন ওই বাবার দাম কম না বেশি? কথা বুঝেন নাই? ওই বাবার দাম কম না বেশি? আর মেয়ে যদি সবচাইতে সুন্দরী হয় তাহলে দাম তো আরো বাইরে যায় নাকি? গরমে রাস্তা দিয়ে হাঁটা যাবে না তার জন্য। আরে বাবা, যেমন টাকা আর মেয়েও সুন্দরী, একমাত্র মেয়ে, আর কোনো সন্তান নাই। এই মেয়ের প্রস্তাব কি যে কেউ এসে দিলে বাবা কি মেনে নিবে? উদাহরণটা ভালো করে বুঝেন। এই মেয়ের বিবাহের জন্য প্রস্তাব মনে করেন আসছে, একজন ঘটক আসছে বিয়ের প্রস্তাব নিয়ে। বাবা জিজ্ঞেস করতেছেন আপনি কি হন ছেলের? বলে আমি ছেলের পরিচিত অমুক, ধরেন খালু লাগে, খালু। বাবা দিছে ধমক, বেড়া কত বড় সাহস, আমার মেয়ের প্রস্তাব নিয়ে তুমি আসো, ছেলের বাবা কই? বলবে না? ছেলের বাবার প্রস্তাব ছাড়া দিব না। এইবার মনে করেন ঘটক গিয়া বাড়িতে গিয়া বললো যে ছেলের বাবার প্রস্তাব ছাড়া সে কাছেই বসতে দেয় না। এবার বাবা প্রস্তাব নিয়ে আসছে, মেয়ের বাবাও রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পরে এই কোটিপতি বাবার, সবচাইতে শ্রেষ্ঠ বাবা, এত বড় ধনী, তার একমাত্র মেয়ের বিয়ের বাজার করতে গিয়া কি কিপটামি করবে নাকি যা যা দরকার তার থেকে বেশি দিবে? উদাহরণ নয়, বুঝেন না আপনারা? কারণ কলিজার টুকরা একমাত্র মেয়ে, তাকে বিবাহ দিবে, বাজারে সবচাইতে সেরা সেরা জিনিস দিবে, ঠিক না? সেরা সেরা জিনিস দিবে। ঠিক তদ্রূপ ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে পাঠাইবে, যে কারো প্রস্তাবে আল্লাহ তাআলা দিবেন না, ছেলের বাবার প্রস্তাব দিতে হবে। কি বলেন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রস্তাব করলেন, অন্যান্য নবীরা প্রস্তাব করলেন। রব্বুল আলামিন ওই আখির নবীর উম্মতদেরকে আমার উম্মত বানায় দাও, আল্লাহ তাআলা তাও গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা বলছেন আখির নবীর উম্মত হওয়ার যোগ্যতা তোমাদের নাই। আল্লাহু আকবার বলেন। আপনার আমার কত মর্যাদা একটু চিন্তা করেন। আখির নবীর উম্মতের নবী হওয়ার যোগ্যতা তোমার নাই। নবীরা বলছে আল্লাহ ওই নবীর উম্মত বানায় দাও। আল্লাহু আকবার। ওই নবীর উম্মত বানায় দাও। রব্বুল আলামিন কারো কারো দরখাস্ত গ্রহণ করেছে, যেমন ঈসা রুহুল্লাহ দরখাস্ত গ্রহণ করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পৃথিবীতে আসবে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া। আমার ভাইয়েরা, তাহলে নবীকে আনার প্রস্তাব কে দিলেন? একটু শুনেন কোরআন থেকে। আমাদের জাতির পিতার নাম কি বলেন? সবাই বললেন না তো। আল্লাহ তাআলা বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলেন কে? আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সন্তানকে আজকে বাড়িতে গিয়ে শিখাইবেন। আমার সন্তানেরা কিন্তু অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে, জাতির পিতার নাম জানে না। আজকে থেকে আবার নতুন করে শিখাইয়া দিবেন আমার জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণ করা শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। দোয়া করতেছে খলিলুল্লাহ কে? আর কথা বুঝেন না? দোয়া করতেছে খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। আমিন আমিন বলতেছে জবিহুল্লাহ ইসমাঈল
সালামের টাইটেল হলো জবিহুল্লাহ। আবার বুঝে থাকলে বলেন দোয়া করতেছে কে? আরো জোরে বলেন। দোয়ায় আমিন আমিন বলতেছে কে? জবিহুল্লাহ। কে কে বলেন, একটু বলেন না, শব্দগুলো বলেন। দোয়া করতেছে কে? দোয়ায় আমিন আমিন সার্টিফাই করতেছে কে? দোয়া করতেছে যে স্থানে, ওই স্থানটার নাম হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবার বুঝে থাকলে বলেন দোয়া করতেছে কে? দোয়া করতেছে খলিলুল্লাহ। আমিন বলতেছে জবিহুল্লাহ। স্থানটার নাম বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন, হে ইব্রাহিম, হে খলিলুল্লাহ, তুমি দোয়া করতেছো আমার কাছে। কি দোয়া বলতেছি? দোয়া করতেছে আল্লাহর কাছে, জবিহুল্লাহ আমিন বলতেছে। আর সবচাইতে পবিত্র স্থান বাইতুল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ কাজ করার পরে দোয়া করতেছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। দোয়া করতেছে খলিলুল্লাহ। কে বলেন? আমিন বলতেছে জবিহুল্লাহ। আবার বলেন কে? দোয়া করতেছে কোন জায়গায় বৈশা? আরো জোরে বলেন। চাইতেছে কাকে? রব্বানা ওয়াবআস ফীহিম, এমন একজন নবী, এমন একজন রাসূল পাঠাইয়া দাও যিনি তেলাওয়াত করবে, তেলাওয়াত করে মানুষকে তাজকিয়া করবে এবং নিজে আমল করবে এবং ওই আমলটা জমিনে বাস্তবায়ন করবে। চারটা কাজ নিয়া আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বললেন, যাও যাও, বাবা এবং ছেলের দোয়ার বরকতে আমি পাঠাইয়া দিলাম আমার সবচাইতে মুহাব্বতের, আমার সবচাইতে মুহাব্বতের, আদরের, স্নেহের, সবচাইতে ভালোবাসার হাবিবুল্লাহকে পাঠাইয়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার বলেন, সুরে সুরে বলেন দোয়া করছে কে? আরো জোরে বলেন। আমিন বলছে কে? যেখানে বসে দোয়া করছে জায়গাটার নাম কি? দিছে কাকে? হাবিবুল্লাহকে। দিছে কাকে? আল্লাহু আকবার। চিন্তা করেন আমার নবীর মুহাব্বত, আমার নবীর মর্যাদা কত বেশি। আল্লাহু আকবার। এমনি এমনি পান নাই, একবার আসল বাবা যিনি, তিনি দোয়া করছেন। তিনি দোয়া করছেন সর্বশেষ। এখন জামাই বাড়িতে আসবে, কবুল হয়ে গেছে। মেয়ের বাবাও রাজি, বাজার সাথে সব রাজি, আসবে। এখন গেটের সামনে আসলে একটা স্লোগান দেয় না? কি বলেন? স্লোগান দেয়নি? আমাদের দেশে দেয়। দুই পাশে ছোট ছোট বাচ্চারা ফুল নিয়ে দাঁড়ায় থাকে, মাথার উপরে দেয়, স্লোগান দেয়, জামাই আইছে রে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে, এখন নবী চলে আসবে। এমন একটা অবস্থায় বাড়ির ঘাড়ায় বসে, মনে করে একবারে সামনে সামনে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন, ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবীর আগমনের সুসংবাদ দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। আল্লাহু আকবার বলেন। ঈসা রুহুল্লাহ বলতেছে, হে বনি ইসরাইল শোনো, আমি তো তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সত্যকারী এবং সৎ এবং সত্যকারী ভাবে তোমাদের নবী এবং রাসূল করে আমাকে পাঠিয়েছিল, কিন্তু আমি চলে যাব, আমি একটা সুসংবাদ দিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। একটা সুসংবাদ দিয়ে যাই, তার নাম হবে মিন বা'দি ইসমুহু আহমদ। তার নাম হবে কি? আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা রুহুল্লাহ সর্বশেষ নবীর আগমনের বার্তা দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহর এই স্লোগানে এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সবাই কিন্তু আগমন বার্তা দিছে, কখন আসবে সেটা বলে নাই। কিন্তু
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে দোয়া করলেন, রব্বুল আলামিন এমন একজন নবী পাঠাইয়া দাও যার গুণগান অন্য কোন নবীকে দাও নাই। আল্লাহ রব্বুল আলামিন 4 গুণ বিশিষ্ট নবী করে আমাদের জন্য পাঠাইয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মর্যাদা কত বেশি একটু চিন্তা করে। আমার ভাইয়েরা বোঝার জন্য বলছি, আমার নবীর নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও ডাকেন নাই, কোরআনের মধ্যে কোনো প্রমাণ নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীর নাম ছিল মুহাম্মদ। জমিনের মধ্যে কি বলেন? মুহাম্মদ। আসমানে আহম্মদ। এই মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ডাকেন নাই, কিন্তু সব নবীদেরকে ইয়া আদম বলছে, ইয়া ইব্রাহিম বলছে, ইয়া মুসা বলছে, ইয়া নূহ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে গিয়ে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো এবং যেখানে খুশি সেখানে যাও, তবে ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়া আদম বলে রাখছে, ঠিক কিনা বলেন? এমনই ভাবে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ইয়া নূহ قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ইয়া দাউদ, ইয়া জাকারিয়া, ইয়া নূহ, ইয়া মূসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া। এমন ভাবে ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, ইয়া মূসা, ইয়া দাউদ, এমন ভাবে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নাম ধরে রাখলেন। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোরআনের কোন জায়গার নাম ধরে ডাকেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি মুহাম্মদ শব্দটা কি কোরআনের মধ্যে কি আসে নাই? হ্যাঁ আসছে। কোরআনের মধ্যে মুহাম্মদ শব্দটা 4 জায়গায় আসছে। আল্লাহ তাআলা 4 কারণে নাম ধরছে। সুবহানাল্লাহ বলেন। নাম ধরে ডাকেন না ইয়া আদম, এভাবে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, কিন্তু 4টা কারণে মুহাম্মদ শব্দটা আল্লাহ তাআলা আনছে। আমার ভাইয়ের 1 নম্বর কারণ, সূরা আলে ইমরান 144 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, উহুদের যুদ্ধের সময় যখন যুদ্ধের দামামা বেজে গেল, এক সময় কাফেরদের পক্ষ থেকে শয়তান ঘোষণা করতেছে, মুহাম্মদ নাই, কুতিলা মুহাম্মদ, ঠিক কিনা বলেন? এমনই ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল হয়ে গেছে, নিহত হয়ে গেছে। নতুন নতুন যারা মুসলমান হয়েছিল তারা মন মরা হয়ে গেল, তারা আশা ভরসা হারাই ফেললো, তরোয়াল নিয়ে বসে পড়লো, হায় হায় কি করব। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, হ্যাঁ জিব্রাইল তুমি যাও যাও নবীর সাহাবীদেরকে শুনিয়ে দাও নবীর মাধ্যমে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل। আল্লাহু আকবার বলেন। হে নবীর সাহাবীরা শোনো, মুহাম্মদ আল্লাহর রসুল ছাড়া আর কেউ না। পূর্বে অনেক নবী রসুল চলে আসছিল, তারাও চলে গেছে, মুহাম্মদও যে কোনো সময় চলে যেতে পারে। মুহাম্মদ যদি চলে যায় তোমরা কি যুদ্ধ থামাইয়ে দেবে নাকি? তোমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুদ্ধ করা কি ছেড়ে দিবে নাকি?
এই আওয়াজ যখন পেয়ে গেল সকলেই সচেষ্ট হয়ে গেল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে মুহাম্মদ শব্দটা তুলে ধরলেন। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্রের নাম ছিল যায়েদ বিন হারেসা। কোন এক কারণে যায়েদ বিন হারেসার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা অপবাদ থেকে আমি রক্ষা করতে চাই। আপনার পালক পুত্রের ছেলেকে আপনি বিবাহ করে নেন। আল্লাহু আকবার বলেন। আপনার পালক পুত্রের ছেলেকে আপনি বিবাহ করে নেন, সে তো আপনার ঔরুজ্জার সন্তান নয়। বিবাহ করার পরে কাফের মুশরিক ইহুদিরা বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াইতে লাগলো, মুহাম্মদ তার ছেলের বউকে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে মুহাম্মদ নাম ধরে আল্লাহ তাআলা বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। হে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছ আমার নবীর নামে, তোমরা শোনো, মুহাম্মদ তোমাদের মতো কোনো অ্যাডাল্ট, কোনো বয়স্ক পুরুষের পিতা নন। আল্লাহু আকবার বলে। বয়স্ক পুরুষের পিতা নন, তিনি একজন রাসূল, তিনি শেষ নবী। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন আসতে পারে, রাসূলের কোনো সন্তান ছিল না তাহলে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ছিলেন, যারা অ্যাডাল্ট হওয়ার আগেই নাবালেগ অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। তারও একটা হিকমত আছে, কারণ আছে। কারণ আমাদের দেশে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে গদিনীশীল পিশাব হয়। বাবা পিশাব, ছেলে যদি পিশাবের যোগ্যতা নাও থাকে তাহলে গদিনীশীল পিশাব হয় বাবা মারার পর। ঠিক কিনা বলেন? চেয়ারের মালিক হয়, কারণ চেয়ার যদি ছেড়ে দেয় তাহলে ব্যবসা বন্ধ। পীরের ছেলে পীর হয় আমাদের দেশে, যোগ্যতা থাকুক আর না থাকুক, দাড়ি থাকুক আর না থাকুক, পীরের ছেলে পীর। ঠিক কিনা বলেন? আছে কি নাই? তার যোগ্যতা থাক, এলেম থাক বা না থাক, ওটার দরকার নাই। বাবা পীর ছিল, আমি পীর। বাবা চেয়ারের মালিক, আমিও চেয়ারের মালিক। ঠিক কিনা বলেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই জন্য নাবালেগ অবস্থায় নিয়ে গেলেন। আল্লাহ না করুক যদি নবীর ছেলে নবী দাবি করে, এই অপবাদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্যারে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানদেরকে নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যায়েদ বিন হারেসা রাসূলের পুত্র নয়, ঔরুজাত পুত্র নয়, পালেক পুত্র। এই জন্য পালেক পুত্রের স্ত্রীকে বিবাহ জায়েজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমাদের মতো অ্যাডাল্ট কোনো পুরুষের পিতা আমার মুহাম্মদ নয়। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ঈমানদারদেরকে ডেকে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে যারা ঈমান আনছো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করো দুনিয়ার মধ্যে, ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ, যারা ঈমান আনছো এবং সৎ কাজ করতেছো, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল হয়েছে তাও তোমরা বিশ্বাস করো। কারণ কি? কেননা ওয়া হুয়াল হাক্কু মির
রাব্বিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করে দিলাম তিনি একজন সৎ নবী। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন নিলেন কোন কারণে? বিদায় হজের পরে, যখন বিদায় হজ এরপরে যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মক্কা বিজয় হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে যারা বিরোধিতা করেছে তারা গলিতে গলিতে ছুটলে দৌড়াইতে লাগলো, পাহাড়ের মধ্যে আশ্রয় নিতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন, মুহাম্মদ আমার পক্ষ থেকে একজন রাসূল, তিনি কিন্তু সত্যের পক্ষে, যদি মিথ্যার সামনে লড়াই করতে হয় কাফির ফুজ্জার ফাসিকের সাথে, উনি কিন্তু অনেক কঠোর। কিন্তু যখন নমনীয় হয়ে যাবে, তোমরা যখন মুহাম্মাদের দিন গ্রহণ করবে, শত শত্রুতা থাকার পরেও আমার নবী তোমাদের জন্য রহমত হয়ে যাবে, অর্থাৎ প্রতিশোধ নিবেন না। আমার ভাইয়েরা, বোঝার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়াইছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনগণ কি করছে? করাত দিয়ে ছিঁড়ে ফেলছে। আরে কিছু কিছু নবীদেরকে কতল করে ফেলছে, বিভিন্ন নবীদেরকে বিভিন্নভাবে আক্রমণ করেছে। ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদে চুবাইয়ে মারতে চাইছে, বিভিন্নভাবে তাদেরকে সতর্ক করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে যখন ফাতেহ মক্কা হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত আক্রমণ করেছে সমস্ত আক্রমণ ভুলে গিয়ে তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, সব ক্ষমা করে দিলাম। পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন, আমাদের দেশের কথা নাই বললাম, বাপ দাদা 14 গোষ্ঠীকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করে জেল জুলুম করেছে, গুম করেছে, হত্যা করেছে। তার সন্তানেরা আবার যখন বিজয় লাভ করেছে তারা উল্লাস করে নেই, সেজদায় নত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রতিশোধ নেওয়ার মন মানুষ তাদের নাই। বাবাকে জেল জুলুম দিয়েছো, গুম করছো, হুম করছো, বিভিন্নভাবে হত্যা করেছো, অত্যাচার করেছো, দলের লোককে বিভিন্নভাবে নির্যাতন করেছো। সন্তানেরা যখন বিজয় লাভ করেছে তারা কিন্তু ঘোষণা দেয় নাই বাবার হত্যার প্রতিশোধ নিব, আমার জনগণের হত্যার গুম খুমের প্রতিশোধ নিব। কিন্তু আপনারা দেখেছেন, বিশ্বের মিডিয়া দেখেছে, তারা কিন্তু সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মুসলমান কখনো প্রতিশোধ নিতে জানে না, মুসলমান কি করে? ক্ষমা করতে জানে, ক্ষমা করে দেয়। তাহলে আমার নবীর মর্যাদা কত বেশি দেখেন। আল্লাহ তাআলা নবীকে কখনো নাম ধরেই ডাকেন নাই। কেমনে ডাকছেন? আল্লাহ তাআলা বলছেন, খবরদার নবীকে নাম ধরে ডাকবে না। এই কথাও আল্লাহ কোরআনে বলে দিছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে তোমরা যেমন তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী ভাই ব্রাদারকে নাম ধরে রাখো, আমার নবীকে নাম ধরে ডাকবে না, খবরদার। সূরা নূরের আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সূরা নূর 63 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যেভাবে একজন অপরজনকে, লা তাজআলু দুআআর রাসূল, একজন অপরজনকে যেভাবে তোমরা ডাকো আমার রাসূলকে সেইভাবে তোমরা ডাকবে না। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে কেমনে ডাকবে? কেমনে? আল্লাহ তাআলা তাও শিখিয়ে দিলেন। সূরা মায়েদার 67 নম্বর আয়াত, আল্লাহু আকবার বলেন। কেমনে আমার নবীকে ডাকবে এটাও শিখিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে তোমরা ডাকো আমি যেভাবে ডাকছি।
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কিভাবে আমার নবীকে ডাকবো একটু শুনো। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে যা যা এসেছে আপনার উম্মতদের কাছে সঠিকভাবে তা পৌঁছাইয়া যান। সুবহানাল্লাহ। পৌঁছাইতে গিয়া যদি কোনো বাধা বিপত্তি হয়, অত্যাচার জুলুমের শিকার হন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি, কসম করে বলতেছি, ওই সকল মানুষদের অত্যাচার নিপীড়ন জুলুম থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করে। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মধ্যে দেখবেন যারা হক কথা বলে তারা কখনো ভয় পায় না, ঠিক কিনা বলেন? যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, কোরআন প্রচার করতে চায়, কোরআনের প্রচার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, যত জেল জুলুম যাই কিছু আসুক না কেন তারা ভয় পায় না। তারা একমাত্র ভয় পায় কাকে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ষড়যন্ত্র থেকে, জুলুম অত্যাচার থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। হক্কানি উলামায়ে কেরাম যখন দুনিয়ার মধ্যে ইসলামের ডাক দেয়, ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের হুকুম বাস্তবায়ন করতে চায়, কোরআনের উপর আমল করতে চায়, তারা কাউকে ভয় পায় না, একমাত্র ভয় পায় আল্লাহকে। ঠিক কিনা বলেন? তো নবীকে ডাক দিতে বলছে কি কইয়া? ইয়া আইয়ুহার রাসূল। অথবা আল্লাহ তাআলা আরো ডাক দিয়ে শিখিয়ে দিয়েছে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমার যখন একটা সন্তান থাকে, ছোট সন্তান কথা বলতে পারে, ছোট ছোট কথা বলে কেবল, কত আদরের থাকে। তোমার সন্তানের নাম মনে করো আব্দুর রহমান, কিন্তু তুমি আব্দুর রহমান করে ডাকো না, তুমি ডাকো কি বইলা? বলে হে আমার কলিজার টুকরা, হে নয়নের পুতুলি, হে ময়না, আসো আমার কোলে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ডাকলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইয়া দেখলেন আমার নবীকে কিভাবে ডাকতে হয়। তোমরা দেখো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বলতে পারতেন হে মুহাম্মদ ওঠো, রাত্রিবেলায় নামাজে দাঁড়ায় যাও। ঠিক কিনা? পারতেন কিনা? আল্লাহ তাআলা বলেন হে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃতওয়ালা, যেমন বাদামওয়ালা যায়, বাদামওয়ালার নাম অনেকে জানি, ডাকে কি? হে বাদামওয়ালা, এই যে বাদাম এদিকে আয়, হে রিক্সা এদিকে আয়। রিক্সাওয়ালা ডাকে না, যার যার সাথে যার সম্পর্ক। ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে শুয়ে আসেন, আল্লাহ বলতেছেন হে চাদরওয়ালা ওঠেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রি কিছু অংশে আপনি ইবাদত করেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, হে চাদরওয়ালা কম্বল আবৃতওয়ালা, কুম আপনি দাঁড়ায় যান, ফাকাব্বির আপনার প্রভুর বরত্ব ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এভাবে ডাকলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদর করে ডাকলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। ইয়াসিন মানে হে নেতা, ইয়াসিন মানে কি? হে নেতা। আমি কসম করে বলতেছি আল কোরআনিল হাকিম, ওই বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের কসম করতে বসি, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমার পক্ষ থেকে আপনি একজন রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে কত সম্মান দিয়ে, চিন্তা করেন। সেই রাসূলের সম্মান মর্যাদা তো আমরা দিতে জানি না। আমার ভাইয়েরা, আপনার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, আপনার নাম যদি কেউ ব্যঙ্গ করে বলে, আপনি তার প্রতিশোধ নেন। ঠিক কিনা বলেন? ফেসবুকে যদি আপনার বিরুদ্ধে উল্টাপাল্টা লেখে, আপনি দেখবেন হামলা মামলা বিভিন্নভাবে তাকে ধরার চেষ্টা করেন, তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করেন এবং তাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়ান, শুধুমাত্র আপনার
সম্মানে একটু আঘাত লাগছে। পৃথিবীর তৌহিদি জনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর যদি কোনো আঘাত আসে, আপনি যেমন আপনার নামের উপর আঘাত আসলে বসে থাকেন না, বাংলার নয় শুধু পৃথিবীর সমস্ত তৌহিদি জনতা নবীর উপর কোনো নামের উপর যদি কোনো আঘাত আসে ঘরে বসে থাকবে না, প্রতিশোধ নেবে। ঠিক কিনা বলেন? কারণ নবীকে তৌহিদি জনতা মুসলমানগণ নবীকে সবচাইতে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি আত্মীয় স্বজন ধন সম্পদ থেকে আমি নবীকে মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বুঝে শুনে মর্যাদা রক্ষা করার যা যা দরকার ওই যোগ্যতা আমাদের সকলকে দান করুন।